সরি ক, তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করলে যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই, গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা, আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করায় দেন। আরে ছি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আপনার ও তো তোমার বোন জামাই নাকি? আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাব। গোলাম, রেডি হয়ে যায়। গোলাম যাও, ভিতরে যাও। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাট লিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াইতেছে কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা 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 মামনি, কে তোমার বাবা?